আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরবিন্স কুকিং স্টোরিজ থেকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শামী কাবাব তৈরি করতে হয়। চলুন দেখে নিই শামী কাবাব তৈরিতে আমাদের কি লাগছে। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি এবং সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার কারণে বুটের ডাল খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে গরুর মাংস নিয়েছি 250 গ্রাম, হাড় চর্বি ছাড়া। এখানে কিছু মশলা ব্যবহার করছি আমি। জয়ফল 3 ভাগের 1 ভাগ, জয়ত্রী অর্ধেক, স্টার মশলা 1টি, এলাচ 5টি, দারুচিনি 3টি ছোট, শাহি জিরা আধা চা চামচ, লবঙ্গ 4টি, গোলমরিচ 10টি, তেজপাতা 3 থেকে 4টি। একে একে সব উপকরণ দিয়ে এখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। এখানে আমি সব মশলা এবং গোশত এবং বুটের ডাল দিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে কিছু মশলা আমি ব্যবহার করছি। আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ 1 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতন, জিরা 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা 1 টেবিল চামচ পরিমাণ, 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। পানিটা সম পরিমাণ নিতে হবে বা একটু সামান্য বাড়িয়ে নিলেও সমস্যা নেই। এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিট সেদ্ধ করব। সেদ্ধ করার পরে আমি দেখব যদি গায়ে গায়ে পানি লেগে থাকে তারপরে একটু টেনে নিব। এখানে ডালগুলো ভালো করে আমি পিষে নিয়েছি এবং শুকনা যে উপকরণ আস্ত ছিল মশলাগুলো সেগুলো ফেলে দিয়েছি। তো এখানে কাবাব তৈরি করার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ স্বাদ মতন, পুদিনা পাতা এবং স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করছি। সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। জিরা এবং গরম মশলা আধা চামচ করে ব্যবহার করছি এবং 1টি ডিম। তো সবগুলো উপকরণ ভালো করে মথে নিব যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখানে আমি 1 চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি। এখন আমরা সবগুলো ডো থেকে কাবাব তৈরি করে নিব গোল গোল করে এবং চারপাশ থেকে চেপে চেপে কাবাবগুলো তৈরি করতে হবে। চারপাশ যেন ফাটা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে ভাজতে গেলে ফেটে যেতে পারে। তো এখানে আমি প্রায় 24টা কাবাব তৈরি করতে পেরেছি। তো এখানে মিডিয়াম আছে আমি এখন কাবাবগুলো ভেজে নিব। আর বাকি যে কাবাবগুলো রয়েছে সেটা আমি ফ্রোজেন করে রেখেছি। তো সময় নিয়ে আস্তে আস্তে কাবাবগুলো ভালো করে ভাজতে হবে। তো উঠিয়ে নিলাম কাবাবগুলো। দেখতে পাচ্ছেন কাবাবগুলো কি সুন্দর করে ফুলে ফুলে উঠেছে। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কি সুন্দর জুসি হয়েছে, উপরে মচমচা হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।